শিবির নামে তো ইলেকশন করতে যায় নাই, তারপরে আপনার প্রেমটা হচ্ছে শিবিরের পক্ষে। আমি এটা কন্ডেম করলেও আপনি এটাকে চয়েস করছেন। তাদের সততা, তাদের প্রোটেস্ট ভোট যেটাকে বলা হচ্ছে, যে তারা আওয়ামী লীগও চায় না, বিএনপিও চায় না। সততা যারা দেশে চায়নি তাদের আবার সততা কি? বাংলাদেশ যারা চায় নাই, পাকিস্তান যারা চাইছে তাদের আবার সততা কি? তাদের সততাটা কি আপনার? আমি তো রাজনীতির কথা বলছি। তাদের সততা, আপনার পকেট থেকে পয়সা বের করে এরকম গুনে গুনে ডাইনিং টেবিলে খাওয়াটা সততা মনে হচ্ছে না। তারা বলছে তারা দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না। ছাত্ররা কেন দুর্নীতি করবে? কারণ অনেক ছাত্রের নামে, কোন ছাত্র সংগঠনই ছাত্র দলের নামে দুর্নীতির অনেক প্রশ্ন। এটা হচ্ছে যারা এই কথাটা বলছে, আপনি একটা নাম বলেন তো ছাত্র দলের যে দুর্নীতি করছে, একটা নাম বলেন। আমি জেনে বসি না, কিন্তু আপনি বলছেন যে ছাত্র দল দুর্নীতি করছে। হ্যাঁ, কারণ ছাত্র দলের খুব মানে ঢালাও ভাবে ছাত্র দলের দুর্নীতির প্রসঙ্গ আছে। যদি আমরা নিয়ে আসি নিশ্চয়ই পড়াশোনা। না না, আপনি ঢালাও ভাবে বলতে পারেন না। দায়িত্বশীলতার প্রশ্ন হচ্ছে যে নাম এবং পিতার নাম একটা হলো, আপনি একটা ডিপার্টমেন্টের একটা হলের কথা বলতে পারেন। আবার যখন আমি আসব আপনি বলবেন যে এই নামের এই, হ্যাঁ আমি দিলেই পাবো সবকিছু। হ্যাঁ, এইটা আপনি বলতে পারেন না। আমি যদি আপনার বলি যে আপনি শিবিরের, হ্যাঁ, আপনি তো কষ্ট পেতে পারেন। আপনি এটা বললেন কি করে? হ্যাঁ, আপনার মতো করে বললাম, জানি না কিন্তু বানাই দিলাম। তো এই ট্রেনটা চলছে। ছাত্র অঙ্গনে নির্বাচন হওয়ার কথা না, ছাত্র অঙ্গনে নির্বাচন হয়েছে। ইউনিয়ন কাউন্সিলে নির্বাচন হওয়ার কথা না, সেটা বন্ধ করার জন্য ওখানে নিয়ে গেলাম। জাতীয় নিয়ে যে নির্বাচনটা হওয়ার কথা, যেখানে জবাবদিহিতা থাকবে, যেখানে দেশ পরিচালনার একটা নেতৃত্ব আসবে, সেটা অন্য সংগঠন আসছে, কিন্তু ম্যাক্সিমাম পরিচিত আছে বিএনপি আসবে। এটাকে ঠেকাতে হবে, এটা আমার কাছে মনে হয়। কিন্তু যদি জানেই যে 8 মাস আগে ডাকসু জাকসু নির্বাচন হয়ে গেছে, তাহলে সেগুলোতে কেন ছাত্রদল যুক্ত হলো? নিজের নামেই যুক্ত হলো, তারা তো আর গুপ্ত নামে যুক্ত হয়নি। আমরা কোনো প্রতিষ্ঠান ছাড়তে চাই নাই, ছাত্রদল ছাড়তে চাই নাই। মনে করছে যে মন্দের ভালো থাকাটা, উপস্থিতি থাকাটা ভালো। আচ্ছা, তাহলে বর্জন করলো কেন জাহাঙ্গীরনগরে? কেন বর্জন করবে না? যেখানে শিক্ষকরা বর্জন করছে। ছাত্রদের অনুসরণীয় ব্যক্তিত্ব হচ্ছে শিক্ষক। তো শিক্ষকদের ঘৃণা কি তারা তো ধারণ করতে পারে না। তো সেই জায়গাটায় যদি ধারণ করে থাকে, সেটাকে সততা বলবেন না?